আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। সম্পর্ক অনেক জটিল একটা বিষয়, তাই না? সত্যিই অনেক জটিল। সম্পর্কগুলোকে সুন্দর রাখা অনেক 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 কঠিন একটা ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। আর সবার মন জুগিয়ে চলা এটা তো কখনোই সম্ভব না। আমরা যদি কাউকে নিজের কলিজাটা কেটে ভুনা করে খাওয়াই, হয়তোবা অনেকেই বলবে কলিজা ভুনাতে একটু লবণ কম হয়েছিল, বাট সব কিছুই মজা হয়েছিল। তো এটাই দুনিয়া। তবে জানেন, আমি একটা জিনিস বিশ্বাস করি কি, যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে যার মতো করে স্ট্রাগল করছে তাদের লাইফে। কোনো মানুষ স্ট্রাগল ছাড়া নাই। হ্যাঁ, প্রত্যেকের জীবনে সমস্যা আছে, যার মতো করে তার সমস্যা। তাই আমরা না এভাবে যদি চিন্তা করি না, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, তখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার জীবনে যেমন কষ্ট আছে, সংগ্রাম আছে, সে কি এর ব্যতিক্রম? সেও তো এই দুনিয়ার একজন মানুষ। তার জন্য কি আল্লাহর পরীক্ষাটা ব্যতিক্রম? না, তার জন্য সমান। হয়তোবা আমার পরীক্ষাটা একরকম, তার পরীক্ষাটা একরকম, কিন্তু সেও তো একটা কষ্টের মধ্যে আছে বা একটা পরীক্ষার মধ্যে আছে। তো কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, আমাদের সাথে ভুল আচরণ করে, হ্যাঁ, তখন আমাদের উচিত কি, তাদেরকে এটা ভেবে মন থেকে ক্ষমা করে দেওয়া আর আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত কামনা করা। আচ্ছা, এখন আসি মূল বিষয়, সম্পর্কগুলোকে কিভাবে আমরা সুন্দর রাখতে পারি। জানেন, যে কোনো কিছু আমরা যদি দূর থেকে দেখার চেষ্টা করি না, তাহলে কিন্তু সব কিছুই সুন্দর। দেখবেন একটা ছবি, হ্যাঁ, যখন এই ছবিটাকে আমরা নর্মালি দেখি, তখন কিন্তু ছবিটা খুব সুন্দর লাগে। দেখবেন এটাকে যখন জুম করে দেখা শুরু করবেন, তখন এর মধ্যে ফাটা ফাটা একটু ভাব, কেমন যেন একটা দেখতে লাগে, তাই না? তো না, জীবনটাও এইরকম, সম্পর্কগুলোও না এইরকম। হ্যাঁ, আমরা না ডিস্টেন্স রেখে যদি কোনো কিছু দেখি না, একটু দূর থেকে দেখি না, তাহলে না মানিয়ে নেওয়া সম্ভব, ভালো থাকা সম্ভব, সম্পর্কগুলোকে সুন্দর রাখা সম্ভব। কিন্তু আমরা যখনই কোনো কিছু কাছ থেকে দেখতে যাব, তখনই না এর ভিতরের অনেক দোষগুলো আমরা দেখতে পাবো। কারণ এই পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে আমরা কেউই নই। আমরা দোষী গুণে মানুষ, সবারই ভুল ত্রুটি আছে। তো আমরা না যদি দূর থেকে সব কিছু দেখার চেষ্টা করি না, তাহলে না সম্পর্কগুলো সুন্দর রাখা সম্ভব। থাকুক না অনেক কিছু অজানা, কিছু না হয় অজানাই থাকুক, সেটা আপনার পার্টনারের ব্যাপারে হোক, যে কারো বিষয়ে হোক, এত জানার দরকার নেই। একটা সম্পর্ককে সুন্দর রাখার জন্য ঠিক যতটুকু জানার দরকার, আমরা ঠিক ততটুকুই জানব। হ্যাঁ, যতটুকু না জানলে আমাদের সম্পর্কটা সুন্দর থাকবে, অতটুকু আমরা জানতে যাব না। ছোট্ট একটা জীবন, প্রতিটা মুহূর্তকে
হাসি খুশিতে আনন্দময় করে রাখার জন্য যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই জানব। থাকুক না অনেক কিছুই অজানা, সমস্যা কি? কারণ এই পৃথিবীতে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই পৃথিবীতে যদি কিছু অর্জন করাই যায় সেটা একমাত্র মানিয়ে নিয়েই অর্জন করা সম্ভব, আদারওয়াইজ অন্য ওয়েতে না। যদি আমরা মানিয়ে নিতে পারি তাহলেই কোনো কিছু ভালো কিছু অর্জন করা সম্ভব। কিন্তু হাঙ্গামা করে কন্ট্রোল করার চেষ্টা করে কোনো কিছু অর্জন করা কখনোই সম্ভব না। সব কিছুকে ছেড়ে দিতে হয় তার মতো করে চলার জন্য। সবার নিজস্ব একটা গতি আছে, প্রত্যেকটা কিছুর নিজস্ব একটা গতি আছে। হ্যাঁ, তো তাদেরকে না ছেড়ে দিতে হয়, এই জন্য তার নিজের গতিতে চলে সে বুঝে আসুক আমার কাছে। কিন্তু আমরা যখন কন্ট্রোল করে জোর করে কোনো কিছুকে আদায় করার চেষ্টা করি, সেটা তখন কি হয় জানেন? সেটা সে করে, হ্যাঁ, কিন্তু ভেতর থেকে করে না, সেটা সে বাধ্য হয়ে করে। আর যখন কেউ কোনো কিছু বাধ্য হয়ে করে সেটা থেকে কখনোই সাময়িক ভালো কিছু হলেও স্থায়ী কোনো ভালো ফলাফল কখনোই আসে না। তাই কি আমাদের উচিত, যদি আমাদের ভালো কিছু অর্জন করতে হয়, হয় মানিয়ে নিয়ে মেনে নিয়ে, তাহলেই ভালো কিছু অর্জন করা সম্ভব। কন্ট্রোল করে না, জোর করে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।